এবার কলঙ্কিত বজবজের শিক্ষাঙ্গন। শাসক দলের শিক্ষক নেতার রোষে স্কুলেই আক্রান্ত খোদ অস্থায়ী শিক্ষক। ঘাড় ধাক্কা দেওয়ার অভিযোগে কাঠগড়ায় তৃণমূল নেতা। এদিকে বাসন্তীতে জলে ডুবে মৃত্যু হলো এক শিশুর। মায়ের সঙ্গে খেলার সময় বিপত্তি, শোকস্তব্ধ পরিবার। শিশু মৃত্যু ঘিরে উদ্বেগে চিকিৎসকরাও। আসবো বিস্তারিত খবরে। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজ। বজবজ ২ নম্বর ব্লকের সাতগাছিয়ার বচিশা হরিদাস কৃষি শিল্প বিদ্যাপীঠ স্কুলের অস্থায়ী শিক্ষক অশোক বৈরাগীকে ঘাড় ধাক্কা দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠল ওই স্কুলেরই এক স্থায়ী শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাচক্রে যিনি চকমানিক অঞ্চলের তৃণমূল সভাপতি বলেও খবর পাওয়া গেছে। স্কুল ও স্থানীয় সূত্রে খবর, গত বৃহস্পতিবার স্কুলে পরীক্ষা শেষ হওয়ার পর পরীক্ষার্থীদের থেকে সংগ্রহ করা খাতা নিয়ে অফিস রুমেই বসেছিলেন অশোকবাবু। খাতা জমা দিতে কিছুক্ষণ দেরি হওয়ায় স্টাফ রুমে বসে থাকা অভিযুক্ত শিক্ষক দেবেন্দ্রনাথ সর্দারের সঙ্গে তাঁর কথা কাটাকাটি শুরু হয়। স্টাফ রুম ছেড়ে অফিস রুমে বসে থাকার জন্য অশোকের থেকে কৈফিয়ত চান দেবেন্দ্র। অভিযোগ, এরপরই অভিযুক্ত শিক্ষক তথা তৃণমূল নেতা দেবেন্দ্রনাথ একাধিকবার ঘাড় ধাক্কা দেন অশোককে। স্টাফ রুমে অন্যান্য শিক্ষকদের সামনেই ঘটনাটি ঘটায় মানসিকভাবে ভেঙে পড়েছেন আক্রান্ত শিক্ষক অশোক। লজ্জায় স্কুলেও যেতে পারছেন না বলে খবর। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করা হলে তিনি গোটা ঘটনার কথা স্বীকার করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। স্কুলে পরীক্ষা চলছিল 12টা থেকে 1টা পর্যন্ত। প্রত্যেকটা মাস্টারমাস্টার যারা ইনভিজিলেটর তাদের একটা নির্দিষ্ট রুম থাকে। আমারও ছিল 26 নম্বর রুম। আমি রুমে গার্ডও দিচ্ছিলাম। ছেলেরা 12টা 45-এর খাতাপত্র আমাকে জমা দিয়ে দেয়। আমি এসে খাতাপত্র নিয়ে আমি আমার স্টাফ রুমের আমার টেবিলে রাখলাম। রাখার পর দেখলাম যে আমাদের স্কুলে নতুন একটা নিয়ম হয়েছে, যে নিয়মটা হচ্ছে সব মাস্টারমশাইরা একসাথে স্টাফ রুমে চলে আসবে। তারপর আসার পর আমরা 1, 2, 3 এরকম সিরিয়ালি পরপর নেব। আচ্ছা, যেহেতু আমি দেখলাম আমার বাকি আছে সময়, তখন আমি গিয়ে ওই অফিসে গিয়ে বসলাম। তখন পার্শ্ববর্তী দেবেন্দ্রনাথ সর্দার, একজন অ্যাসিস্ট্যান্ট শিক্ষক, যিনি এই খাতা দেওয়া নেওয়ার সাথে কোনো রকম সম্পর্ক নেই, তিনি একজন সাধারণ অ্যাসিস্ট্যান্ট টিচার, আমাকে তখন চড়াও বলছে, তুমি কেন স্টাফ রুম ছেড়ে অফিসে গিয়ে বসেছিলে, কেন তুমি খাতা জমা দাওনি? এরকম বলতে বলতে বেশ কথা হতে আমাকে গালে হাত তোলে, এক চড় মারবো, ঠিক এইরকম শব্দ বলে এক চড় মারে হাত তোলে। তখন আমাকে বলছে যে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো, ঠিক এইরকম শব্দটা। তো ঠিক আমার এই ঘাড়ে এইখানটায় দুবার এরম ধাক্কা মেরে, হ্যাঁ মানে ঘাড় ধাক্কা যাকে শব্দটা বলে, যে জোরের সঙ্গে। এবং আমি তো একটা রোগাপটকা মানুষ, দুর্বল, এবং ওই শক্তির কাছে আমি আর পারিনি। আমি হুড়মুড় করে গেটের কাছে পড়ে যাবার উপক্রম হয়ে গেছিলো। হাতে যেতে পারছি না, বা কোনো যে মাথা যে উঁচু করে চলবো একটা মাস্টারমশাই সমাজের, সেখানে ঘাড় ধাক্কা দেওয়াটা সত্যি মানসিকভাবে বিপর্যস্ত হয়েছি। আর স্কুলে যেতে খুব লজ্জা পাচ্ছে, মাস্টারমশাই তো, ছাত্রের সামনে একটা ঘাড় ধাক্কা, সত্যি আমার খুব খারাপ লাগছে। বচিশা হরিদাস কৃষি শিল্প বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে আমি লজ্জিত এবং মর্মাহত। আমরা কখনোই চাই না এরকম কোনো ঘটনা অপর কারোর সঙ্গে ঘটুক। যিনি করেছেন তার জন্য অনুতাপ করা ছাড়া আর কিছু করার নেই। উনি যেটা করেছেন অবশ্যই নিন্দনীয় কাজ এবং গর্হিত কাজ। আর যার সঙ্গে ঘটনাটা ঘটেছে তাকে তার কাছে আমাদের হিসেব মতো স্কুলের তরফ থেকে ক্ষমা চাওয়া উচিত। আমরা তার কাছে ক্ষমা প্রার্থী। এইরকম ঘটনা ভবিষ্যতে যাতে অন্য কারো সঙ্গে না হয় সেজন্য চেষ্টা করব, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তারাও আশা করি যথারীতি বা যথাবিহিত ব্যবস্থা। এদিকে স্কুলেরই আরেক শিক্ষিকার অভিযোগ, এর আগে ওই স্কুলেরই প্রাক্তন ভারপ্রাপ্ত শিক্ষককে মেরে পিটে ছাল গুটিয়ে নেওয়ার হুমকি দিয়েছিলেন অভিযুক্ত, যার জেরে অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের একাংশ আতঙ্কে রয়েছেন বলে জানা গেছে। এ ব্যাপারে বজবজ 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান ব্যানার্জির দাবি, অভিযুক্ত শিক্ষক শাসক দলের অনুগামী হলেও তৃণমূলের সভাপতি বলে তিনি জানেন না। খতিয়ে দেখা হবে সিসিটিভি ফুটেজ। এমন অপ্রীতিকর ঘটনায় দল কাউকে রেয়াত করবে না বলে জানিয়েছেন বুচান। কিন্তু গোটা ঘটনায় অভিযুক্ত শিক্ষকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যেটা হয়েছে খুব দুর্ভাগ্যজনক। আমার যেটা ব্যক্তিগত মতামত, যে পাশ ফেল শাসন ব্যবস্থা উঠে গিয়ে তো এমনিতে ডিসিপ্লিন চলে গেছে, তারপরে একজন টিচারের গায়ে হাত তুলছেন, এই বার্তা তো বাইরে চলে যাবে। হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠানে তো এটা কাম্য নয়। এবার যদি এই ঘটনা বাইরে চলে যায়, এবার স্টুডেন্টরা তো এমনিতেই
আমাদের এখন ক্লাস কন্ট্রোল করা 10 বছর আগে ক্লাস কন্ট্রোল করতে যতটা সুবিধা হতো এখন সাথে করা যাচ্ছে না, ইনডিসিপ্লিন। তবে আরও তো ডিসিপ্লিনটা ব্রেক করবে, স্টুডেন্টরা এবার কোনদিন আমাদের দেশে গায়ে হাত তুলবে। আর এই ঘটনা প্রথম না, ওই স্যার কিন্তু আমাদের এক্স টিআইসি যিনি অনুপম জানা স্যার, ওনাকে উনি ভার্বালি বলেছিলেন পিঠের ছাল চামড়া গুটিয়ে দেবো স্টাফ রুমের মধ্যেই। ওটা কিন্তু মৌখিক ছিল এবং এটা ফিজিক্যাল হয়ে গেল। এবার কিন্তু আমরা মহিলা টিচাররাও কিন্তু আতঙ্কিত, কোনদিন আমাদের গায়ে হাত উঠে হয়ে যাবে। ব্যাপার হচ্ছে এটা আমাকে পরশুদিন আমাকে ওখানকার হেড টিচার জানান এবং আমি খবরটা পাই। যে স্কুলের মাস্টার হচ্ছে প্যারা টিচার অশোক অধিকারী আর দেবেন সর্দার, আমাদের তৃণমূলের অনুগামী হতে পারে, কিন্তু তৃণমূল সভাপতি বলছেন এটা আমার নলেজে নেই। তৃণমূলের অনুগামী হতে পারে, যেই হোক না কেন, যে দল করুক না কেন, এটা অভিষেক ব্যানার্জি শুনলে তার তৃণমূল কেন এই প্রশাসনিকভাবে আমরা আজকে ডেকেছি, অশোক অধিকারীকে ডেকেছি এবং এসআই সাহেব এসছেন। এসআই সাহেবকে নিয়ে আমি দুজনকে নিয়ে বসবো, আজকে বসে ব্যাপারটা শুনি। নিশ্চয়ই সরকারি প্রতিষ্ঠানে, স্কুল প্রতিষ্ঠানে এরম করাটা নিন্দনীয়, তার উপযুক্ত আমরা প্রশাসনিকভাবে উপযুক্ত ব্যবস্থা। জলে ডুবে মৃত্যু হলো বছর দেড়েকের এক শিশুর। মৃতের নাম অনিরুদ্ধ মিস্ত্রি। বুধবার ঘটনাটি ঘটেছে বাসন্তীর কুলতলি নারায়ণতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ওই শিশুটি মায়ের পাশেই খেলা করতে করতে আচমকা সকলের অলক্ষ্যে বাড়ির পিছনে একটি পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন শিশুটিকে বিস্তর খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পরে তাকে পুকুরে ভাসতে দেখে। তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা অনিরুদ্ধকে মৃত বলে ঘোষণা করেন। ক্যানিং থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। গোটা ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ক্যানিং মহকুমা হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর আলমগীর হোসেন। তার মতে, শিশুদের এমন দুর্ঘটনা এড়াতে পরিবারের লোকজনকে সতর্ক থাকতে হবে। কোনো সমস্যা হলেই ওঝাগুনির নয়, সরাসরি স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছাতে হবে। বাচ্চাটা জলে পড়ে গিয়েছে, বাচ্চাটার নাম অনিরুদ্ধ মিস্ত্রি। কে দেখতে পাই যে আমি বাড়ি ছিলাম না, আমি হসপিটালে ছিলাম। এক্ষুনি হসপিটালে এসে ঢুকেছে, আর বাড়ির থেকে ফোন করলো যে ও জলে পড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে এখানে এনেছে, আনতে বলছে নেই নাকি। কত বয়স, কত বাচ্চারা? 1.5 বছর। এক্ষেত্রে একমাত্র কারণ হচ্ছে যে বাবা মায়ের অসতর্কতা। বাবা মা, বিশেষ করে মা যদি একটু সতর্ক থাকেন তাহলে এই দুর্ঘটনাটা এড়ানো সম্ভব। 100% দুর্ঘটনা এড়ানো সম্ভব সম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতি। ওঝাপনিদের কাছে আমাদের অনুরোধ, আপনারা এরকমভাবে এই বাচ্চাগুলোকে ট্যাকেল করবেন না, আপনারা সরাসরি হসপিটালে পাঠিয়ে দিন এবং তাতে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাজাল্টি অ্যাজ পসিবল যদি হসপিটালে আসে তাহলে আমাদের চিকিৎসা করার অনেক সুযোগ আছে এবং আশা করি এরপরে অনেক সুস্থ হয়ে যাবে সবাই। ওঝা বোনের কাছে দিয়ে সময় নষ্ট না করে এখানে ওখানে বিভিন্ন টুকটাক ইত্যাদি না করে মানে বিভ্রান্তি আনবেন না। বিভক্ত ভাষ্যে মৌসুমী আদকের সঙ্গে বজবজ থেকে ঋতিকা দাস ও ক্যানিং থেকে সুভাষচন্দ্র দাসের রিপোর্ট, বার্তা এখন। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে।